শিশুদেরকে বললাম যে আজকে তোমাদের আমি কি পড়াবো জানো? ভালোবাসা সম্পর্কে পড়াবো। ভালোবাসার বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তখন ওরা খুব চমৎকার, ভালোবাসা তো অনেক আনন্দের, যে সবাই সবাইকে আমরা ভালোবাসতে পারি। ঠিক আছে, একটা শিশুকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? তো শিশুটি বললো যে আমি আমার মা বাবাকে, আমার ভাইকে, আমার পরিবারে 4 জন সদস্য, আমরা 4 জনকেই আমি ভালোবাসি। তো কতটুকু ভালোবাসো? তো সে হাত দিয়ে বললো যে আমি এত ভালোবাসি। তুমি এত ভালোবাসো? হ্যাঁ, আমি এতটুকু ভালোবাসি। তো এতটুকু যদি তুমি ভালোবাসো, তো এক সাইড তোমার বাবা, এক সাইড তোমার মা, এক সাইড তুমি, এক সাইড তোমার ভাই, তাহলে তো আর জায়গা নেই। তাহলে যে তোমার সহপাঠীরা আছে তাদেরকে কি করে ভালোবাসবে? জায়গা তো আর নাই। তো তারপরে তোমার প্রতিবেশীরা আছে, তাদের কি করে ভালোবাসবে? তো তখন থুতুমতো খেয়ে গেল। তারপরে যে তোমার মন্ডলীর সদস্যরা আছে, সানডে স্কুলের বন্ধুরা আছে, তাদেরকে কি করে ভালোবাসবে? তোমার দাদা দাদি, নানা নানি, পিসা পিসি, অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরকে কি করে ভালোবাসবে? ওরা তখন হতভম্ব হয়ে গেল। ঠিকই তো, এতটুকু ভালোবাসা শুধু আমার পরিবারকেই ভালোবাসি, তাহলে আর সবাইকে কি করে ভালোবাসবো? তো কি করে ভালোবাসবো? তো কি করে ভালোবাসবে? আমার সঙ্গে আসবে। তো আমি ওদেরকে বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে বলি, এটা কি দেখা যাচ্ছে বলো তো? আকাশ, অনেক বড় আকাশ। এই আকাশটা কি শুধু আমাদের জন্য? না, এই আকাশটা সারা পৃথিবীর জন্য। আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? অনেক বড়, বিশাল। তো তাই তোমার মনকে বিশাল করবে, তোমার মনকে, হৃদয়কে প্রসারিত করবে, উদার করবে। তাহলে তুমি তোমার পরিবারকে, তোমার প্রতিবেশীকে, তোমার বন্ধুদের, তোমার বান্ধবীদের ভালোবাসতে পারবে। আর যদি তোমার মন সংকীর্ণ হয়, তবে আমার শুধু পরিবারকেই আমি ভালোবাসবো, আশেপাশে যারা রয়েছে তাদেরকে আমরা ভালোবাসতে পারবো না। ঈশ্বর আমাদেরকে সেই শিক্ষায় দিয়ে থাকে। বাইবেলের আলোকে আমরা দেখতে পাই যে পবিত্র আত্মার 9টি গুণ আমাদের মধ্যে থাকা দরকার, যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি। এরও একটি পরিবার আছে, যে পরিবারে এক নারী সে গভীরভাবে ভালোবেসেছিল একটা পরিবারকে। নয়মির পরিবার আমরা দেখি যে নয়মি তারা ইসরায়েল দেশে ছিল, এবং ইসরায়েল দেশে যখন অনেক দুর্ভিক্ষ হয়েছিল, এবং সেই দুর্ভিক্ষের কারণে তারা মোয়াব দেশে এসেছিল। আর মোয়াব দেশে যখন তারা আসে, তার স্বামী ইলিমেলক এবং তার 2 ছেলে মহলন এবং কিলিয়ন, তারা সেই মোয়াব দেশে যখন আসে 10 বছর যাবৎ সেই মোয়াব দেশে তারা কাটিয়েছিলেন, এবং এই সময়ে 2 ছেলেকে মোয়াবিয়া কন্যাকে বিয়ে করিয়েছিলেন, এবং সেই মোয়াবিয়া কন্যা ছিল অর্পা এবং রুথ। আর যখন সেই সংসারটি সুন্দরভাবে চলছিল, হঠাৎ করে তার নয়মির স্বামী মারা যায়, তারপরে পরপর 2 ছেলে মারা যায়। তখন নয়মি কি করলো? সে হতাশা হয়ে গেল, অসহায় হয়ে পড়লো। তখন যুবতী 2টি নারী, এই যুবতী নিয়ে সে কিভাবে কি করবে সে চিন্তায় পড়ে গেল যে আমি কি করতে পারি। তখন সে চিন্তা নিল যে আমি আবার সেই ইসরায়েল দেশে চলে যাব, এবং আমি আমার এই 2 পুত্রবধূকে আমি তো গ্রহণ করতে পারবো না, তাদের একটা গতি করতে চাই। তখন তাদেরকে বলা হলো যে তোমরা তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর কাছে ফিরে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে, বাবা মার কাছে ফিরে যাও, কারণ আমি তো তোমাদেরকে বহন করতে পারছি না। সে ভালো চিন্তা করেছিল তাদের প্রতি, তার দায়িত্ববোধ তাদের প্রতি ছিল যে তাদের একটা গতি করে যাবে, ভালো কিছু করে দেবে তাদের। তখন অর্পা, তখন সে সম্মতি হলো, সে চলে গেল। তখন সে অর্পা রুথকে বলল, তুমিও যাও, ওই দেখো তোমার যা যাচ্ছে, তুমিও চলে যাও। তখন সে বলেছিল, কি বলেছিল? না, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি যেখানে যাইবে আমি তথায় যাইব, তুমি যেখানে থাকবে আমিও তথায় থাকিব। তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, তোমার লোকই আমার লোক। তুমি যেখানে মরিবে আমি তথায় মরিব, তুমি যেখানে তোমার কবর হবে আমার তথায় কবর হবে। কত বড় ভালোবাসার কথা!
ভালোবাসা কত দূর চলে গিয়েছিল, 10 বছরের সংসার, তাদের সন্তান হয়নি। তারপরে এই শাশুড়িকে কতটা গভীরভাবে ভালোবেসেছিল এই নারী। আমরা পর্যালোচনা করি যে সেই নারী তার আত্মীয় স্বজনের কাছে ফিরে যেতে পারত, কারণ সেই নয়মির তার কোনো অস্তিত্ব ছিল না। সেই বিষয়ে ইসরায়েল দেশে যাবে, তার ঘর বাড়ি কিছুই ছিল না, কিন্তু তারপর তার ভালোবাসার গভীরতা থেকে গভীরে চলে গিয়েছিল এবং তার শাশুড়িকে বলেছিল, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার ঈশ্বরকে আমি চিনি না, কিন্তু আপনার ঈশ্বরকে আমি ভজনা করবো। কারণ সে একজন মোয়াবিয়া মহিলা ছিলেন, একজন নারী ছিলেন, সে ঈশ্বরকে জানতো না, কিন্তু নয়মিকে দেখেছেন, আর নয়মিকে দেখে সে শিখেছেন ঈশ্বরের ভালোবাসা সেই মার কাছ থেকে সে শিখেছেন সেই নারী। আর তখন কি করলেন, সেই শাশুড়ির সঙ্গে শাশুড়ির হাত ধরে সেই ইসরায়েল দেশে গেলেন এবং ইসরায়েল দেশে গেলেন। আর যখন তাদের কোনো বসবাসের জায়গা নেই, খাবারের কোনো ঠিকানা নেই, কোথায় খাবে কোথায় থাকবে কোনো নিশ্চয়তা নেই, তারপরে দুইজন সেই ইসরায়েল দেশে গিয়ে তারা বসবাস করতে থাকলো, কিন্তু খাবে কি, খাবার তো কোনো বিষয় নেই যে এই যে তার শাশুড়ি এবং সে সেটা খেতে পারে। তখন সেই নারী রূপ সে চিন্তা করলো, আমার তো দায়িত্ব আছে আমার শাশুড়িকে তার তত্ত্বাবধান করা, তাকে তো কোনো কিছু খাবার দিতে হবে, তাহলে আমি কি করতে পারি। তখন সে দেখেছে জমিতে শস্য কাটার সময় হয়েছে, আর তখন সেই রূপ সে তার শাশুড়ির কাছ থেকে অনুমতি চায়, মা আমাদের তো খাবারের দরকার আছে, তো আমাকে যদি অনুমতি দিন তবে আমি ওই শস্য পিছনে পিছনে গিয়ে আমি শস্য কুড়ায় আনবো এবং আমরা সেটি খাবো। তখন তার শাশুড়ি অনুমতি দিলেন, ঠিক আছে মা যাও, তুমি সেখানে গিয়ে শস্য কুড়াও। আর তখন সেই যুবতী নারী সে ভোরবেলা উঠে শস্য কুড়ানোর জন্য জমিতে গেলেন, আর সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই শস্য, যারা শস্য কাটে তাদের পিছনে পিছনে সেই শস্য কুড়াচ্ছে, সারাদিন কুড়িয়ে এতটুকু শস্য পেয়েছে। তখন আর তার পরের দিন যখন গিয়েছে, তখন সেই জমির মালিক সে দেখেছে যে এক নারী সে পিছন পিছন শস্য কর্তন করছে। তখন বলছে যে এই নারী কে, যে 2 দিন যাবত তাকে দেখছি যে এই শস্য কুড়াচ্ছে। তখন সেই কিষানীরা বলছে যে এ নয়মির পুত্রবধূ, তারা অনেক অসহায়, তাদের ঘরে খাবার নেই, তাই সে আজ এই শস্য কুড়াতে নেমেছে। তখন বলেছে ওকে বেশি বেশি করে তোমরা শস্য দাও, যেন সে অনেক বেশি নিয়ে যেতে পারে এবং তাদের পরিবারকে যত্ন নিতে পারে, তার শাশুড়িকে দেখভাল করতে পারে। আর এভাবে সে কি করলো, সেই সেই পরিবারের প্রতি পরিচর্যা করলেন এবং তখন তার শাশুড়ি সদয় হলো তার সেই পুত্রবধূর প্রতি যে তার প্রতি আমার কোনো কর্তব্য রয়েছে, আমি তাকে কি করতে পারি, তাকে আমি একটি বিয়ে দিয়ে তার একটি সঠিক তার আস্থা করে দিয়ে যেতে চাই, যেন সে সেখানে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। আর সেটি সে করেছিল। আর সেই যে জমিতে সে শস্য কুড়াতে গিয়েছিল, সেখানে সে সেই মালিকের সঙ্গে তার শাশুড়ি বিয়ে দিয়েছিল। তার নাম ছিল বোস। বোস হচ্ছে সলোমন, রাজা সলোমন, তার পুত্র হচ্ছে বোস। এবং এই বোস আর যখন রুথকে বিয়ে করে তাদের কোলে একটি শিশু আসে, সেই শিশুর নাম ছিল ওবেদ। সেই ওবেদ থেকে যে আমরা দেখি যে সেই ওবেদের পুত্র হচ্ছে যিশাই, সেই যিশাই থেকে এসেছে দাউদ এবং দাউদ থেকে এসেছে আমাদের সেই যিশু খ্রিস্ট। আমরা দেখি যে রুথের ভালোবাসা এত গভীরে পৌঁছে গিয়েছিল, সেই ভালোবাসার শিকড় টেনে টেনে সেই যিশুর জন্ম দাউদ কুলে হয়েছিল। সেই যিশুর জন্ম দাউদ বংশে হয়েছিল এবং এক নারীর গর্ভে। সে আনন্দের বার্তা বয়ে এনেছিল পৃথিবীর বুকে। সেই পাপের শৃঙ্খল থেকে, বন্দি থেকে রক্ষা করেছিল মানব জাতিকে। সেই অন্ধকার পথ থেকে রক্ষা করেছিল আমাদের এই মানব জাতিকে।
ঈশ্বর পৃথিবীতে সেই শিশুটিকে পাঠিয়েছিলেন দাউদ কুলে, সে হচ্ছে যীশু খ্রিস্ট। যে যীশু খ্রিস্ট আমাদের পরিত্রাণের নিশ্চয়তা দিয়েছিলেন যেন আমরা স্বর্গরাজ্যে যেতে পারি। তাই আমাদের প্রত্যেকেরই সেই ভালোবাসা দেখাতে হবে। যীশু খ্রিস্ট যেভাবে তিনি তার ভালোবাসা দেখিয়েছেন পৃথিবীর মানুষকে, মানব জাতিকে, আমাদেরও সেই ভালোবাসা দেখাতে হবে। তার প্রতি আমাদের কর্তব্য রয়েছে, কারণ তিনি তার জীবন দিয়েছেন। কত বড় প্রেম তিনি দেখিয়েছেন, কত বড় ভালোবাসা তিনি দেখিয়েছেন। আমরা যেন সেই ভালোবাসার মর্যাদা দিতে জানি। যদি তাকে ভালোবাসি, যদি আমার মধ্যে সেই 9টি গুণ থাকে, সেই প্রেম, সেই ভালোবাসা, যে ভালোবাসায় থাকবে না কোনো ছলনা, যে প্রেমে থাকবে না কোনো অহিংসা, হিংসা থাকবে না, সমস্ত কিছু এই ভালোবাসা জড়িয়ে যেন আমরা আমাদের প্রভু যিশুকে ভালোবাসতে পারি, তাকে বিশ্বাস করতে পারি এবং আমরা পরিত্রাণের নিশ্চয়তা পেতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে।